দেখে তো মনে হচ্ছে এটা ফ্রায়েড রাইসের উপর ডিমের ভুজিয়া দিয়ে নেড়ে দিলেই রেসিপি তৈরি। ভাবছো তাহলে এত সহজেই রেসিপিটা, আর দেখবো কেন, এখানেই স্কিপ করে যাই। এই ভুলটা কিন্তু একেবারেই করো না, কেননা তোমরা তো জানো আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু থাকে। আর এই যে দেখছো না, এই রেসিপিটার মধ্যেও কিন্তু একটা দারুণ উপকারী জিনিস আছে। আশা করি দেখতে পাচ্ছ যে এটা কি। হ্যাঁ, এটা হলো ব্রোকলি রাইস। আর এই ব্রোকলিটা আমাদের শরীরের জন্য কতটা হেলদি সেটা তো তোমরা অনেকেই জানো। আর যারা জানো না তাদের জন্য অবশ্যই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। যারা ব্রোকলি একেবারেই পছন্দ করো না তারা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখো, বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো দেখে নিই কীভাবে ব্রোকলি রাইস বানাই। তো প্রথমে আমি এখানে 3 কাপ বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইস নিলে ব্রোকলি রাইসটা খেতে ভীষণই ভালো লাগে। যদি তোমার কাছে বাসমতি রাইস না থাকে বাড়ির চালেও রান্না করতে পারো। তো চালটা প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। হ্যাঁ, বাসমতি রাইস প্রথমেই কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হয়, কেননা জলে ভিজিয়ে রাখার পর ধুতে গেলে চালটা নরম হয়ে গিয়ে ভেঙে যায়। তারপর এই যে দেখো, শীতের যা যা সবজি ছিল ফ্রিজে সব নিয়ে চলে এসেছি। তোমার কাছে যদি এত সবজি না থাকে তাহলে শুধু ব্রোকলি দিয়েও বানাতে পারো। তো আমি এখানে ব্রোকলি, পেঁয়াজকলি, বিনস, গাজর আর মটরশুঁটিটা অবশ্যই দেবে। আর শীতের সময় তো এই সবজিগুলো বাজারে অ্যাভেলেবেল থাকে। তোমরা তো জানো ব্রোকলি একটি পুষ্টিকর শীতকালীন সবজি, যা ক্যান্সার প্রতিরোধ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, হজম শক্তি বৃদ্ধি করে। তাছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কে, ফাইবার, ক্যালসিয়াম, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় মজবুত করে, ওজন নিয়ন্ত্রণ করে। যারা ওয়েট লসের কথা ভাবছো তারা কিন্তু ব্রোকলিটাকে প্রত্যেক দিনের ডায়েটে রাখতে পারো। আর জানো তো, ক্যান্সার প্রতিরোধে কিন্তু খুবই উপকারী। আর যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তারা যদি প্রত্যেক দিন এই ফাইবার সমৃদ্ধ ব্রোকলি খায় তাদের জন্য ভীষণই উপকার হবে। তোমরা একবার ট্রাই করে দেখো। আর ব্রোকলি খেতে তো এমনি ভালো লাগে না, এইভাবে প্রত্যেক দিন শীতের সময় যদি সকালবেলা ব্রেকফাস্টে রাখো বা রাতের ডিনারে বা দুপুরের লাঞ্চেও রাখো তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এই ব্রোকলি রাইসের সঙ্গে চিকেন কষা বা ডিমের কষা এগুলো দিয়ে খেতে পারো, জাস্ট অসাধারণ লাগে। আমাদের বাড়িতে শীতকাল হলেই এই ব্রোকলি রাইসটা সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন হবে, আর আমার পরিবারে প্রত্যেকেই খায়। আগে তো আমি হিমশিম খেয়ে যেতাম কিভাবে এই সবুজ কলিফ্লাওয়ারটাকে খাওয়াবো, মানে ব্রোকলিটাকে। তো এই যে দেখো, সমস্ত সবজিগুলোকে কেটে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। জলটা গরম হয়ে যাওয়ার পর ওর উপরে কিন্তু সবজির ট্রেটাকে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা একটা স্টেনারের মধ্যে। এইভাবে যদি সবজিগুলোকে সেদ্ধ করে নিই তাহলে সবজির পুষ্টিগুণটা নষ্ট হবে না। আমি জানি না তোমরা এইভাবে সবজি সেদ্ধ করো কি না, আমি কিন্তু সবজিগুলোকে রান্না করার সময় এইভাবেই সেদ্ধ করি। এই যে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি চালটাকে বানানোর জন্য জল বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে নুন আর রিফাইন অয়েল আর সামান্য তেজপাতা আর আমার কাছে যা যা গরম মশলা ছিল। তোমাদের কাছে এত কিছু না থাকলেও দেওয়ার কোনো দরকার নেই, শুধু তেজপাতা, নুন আর তেল দিলেই হবে। ভাতটা হয়ে গেছে, তাই ভাতটাকে স্টেনারে ঢেলে জলটা ঝরিয়ে নিলাম। আর এদিকে একটি ফ্রাইং প্যানে রিফাইন অয়েল দিয়ে 2টো ফ্যাটানো ডিম দিয়ে ভুজিয়া বানিয়ে নেব। ডিমটাও ফ্রাইড রাইসের মধ্যে কখন দেবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে ডিম দেবে না, তাহলে কিন্তু ভাতটা আষ্টে গন্ধ করবে। তো এই যে দেখো, এইভাবে ডিমটাকে আমি ভুজিয়া করে নিলাম। আর এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখো, তোমরা কিন্তু প্রেমে পড়ে যাবে। তো এরপর ডিমটাকে তুলে নেওয়ার পর একটা বাটারের টুকরো দিয়ে দিলাম, আর এর মধ্যে পেঁয়াজ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর 2টো এলাচ দিয়েছি। বেশি সময় ধরে পেঁয়াজগুলোকে ভাজবো না, একটু জাস্ট এপিট ওপিট নেড়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। আর এই সময় পেঁয়াজ কলিটাকে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ কলি আগে থেকে সেদ্ধ করে রাখিনি, জাস্ট হালকা করে নেড়ে নেব ওই বাটারে। আর তুমি চাইলে বাটার না থাকলে রিফাইন অয়েল দিতে পারো। তো আমি কিন্তু এই রেসিপিটা হেলদি বানানোর জন্য আমি খুব বেশি অয়েল ইউজ করিনি, তোমরা তো দেখতেই পেলে। তো একটু জাস্ট আমি নামানোর আগে বাটার আর আরেকটু বাটার দিয়ে দেবো আর গোলমরিচ গুঁড়ো দেবো, ব্যাস। আর নুন চিনি সামান্য মতো, চিনি দিতে পারো নাও দিতে পারো, আমি কিন্তু চিনি একেবারে
একেবারেই দিই না, কারণ এই রেসিপিটা একটু নোনতা নোনতা হবে। এর সঙ্গে চিকেন কষা বা ডিমের কষা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো এই যে দেখো একেবারেই কিন্তু আমার রেসিপিটা প্রায় শেষের দিকে। লাস্ট মুহূর্তে ফ্রাইড রাইসটাকে নামানোর আগেই আমি ওই ভুজিয়াটাকে দিয়ে একটু নেড়ে নেব, ডিমের ভুজিয়াটাকে দিয়ে। তো জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা, তোমরা একবার ট্রাই করে দেখো, খুব বেশি সময়ও লাগে না। তো আমি লাস্টে নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে দিলাম। তো আমার ছেলে কত পছন্দ করে, ছেলে মেয়ে আমরা প্রত্যেকেই। তো আমার ছেলেকে দেখো, ও যতক্ষণ থেকে এই ব্রোকলি রাইস হবে শুনেছে রান্নাঘর থেকে ছেড়ে যায়নি। তার মানে বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়। হেলদি তো অবশ্যই, কারণ আমি কত কম মোটামুটি আমার ব্রোকলি রাইস রেডি। আর গ্যাসটাকে আমি তখনই অফ করে দিয়েছিলাম যখন আমি ডিমটা দিয়েছিলাম। তারপর একে একে গোলমরিচ গুঁড়ো, লেবুর রস দিয়ে এই যে সার্ভ করে দিচ্ছি। তো একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।